আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেলের যে লগোটি দেখলেন, এভাবে লগো মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা কিভাবে তৈরি করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। লগোটি তৈরি করার জন্য প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এই যে টেক্সট, এটি আপনারা এখানে ক্লিক করে এটি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখন আপনাদের একটি শেপ প্রয়োজন হবে। শেপটি নেওয়ার জন্য জাস্ট এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এই যে শেপ নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি শেপ ইনপুট হয়ে যাবে। এখন এই শেপটি বৃত্ত আকার নিতে হবে। এর জন্য জাস্ট এই অ্যারো আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বৃত্তাকার একটি শেপ রয়েছে, এটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটি কিন্তু আপনাদের ইনপুট হয়ে যাবে। এটির রং আপনারা জাস্ট এখান থেকে যে কালার নামে অপশনে এখান থেকে আপনারা রেড করে দিবেন। রেড করে দেওয়ার পর এখানে জাস্ট টিক মার্কে আপনারা জাস্ট টিক করে দিবেন। টিক করার পর কিন্তু আমাদের একটি শেপ নেওয়া হয়ে গেল বৃত্তাকার। এটিকে আপনারা একটু বড় করে এখন আপনাদের এর ভিতরে যে টেক্সট বা আপনারা যে কথাগুলো লিখতে চান সেইগুলো ইনপুট করার জন্য জাস্ট এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে টেক্সট নামে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট কিন্তু ইনপুট হয়ে যাবে। এখন এই টেক্সট আপনাদের টেক্সট দেওয়ার জন্য জাস্ট আপনারা এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইডিট বা পেন আইকন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখার অপশন চলে আসবে। এখানে ক্লিক করলে আপনাদের কিবোর্ড শো করবে। এখানে আপনাদের ইচ্ছে মতো আপনাদের টেক্সটগুলো ইনপুট করে দিবেন। আমি জাস্ট আমারটা দিয়ে দিচ্ছি। টেক্সট দেওয়ার পর জাস্ট আপনারা এই যে ডোন নামে অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনাদের টেক্সটটি ইনপুট হয়ে যাবে। তারপর এটিকে আপনারা একটু বড় করে এবং ফন্টটি স্টাইলিশ করার জন্য জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে নিচেই আপনারা ফন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিফল্ট অনেক ফন্ট রয়েছে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি বাংলার জন্য প্রযোজ্য না, ইংলিশের জন্য। যেহেতু আপনাদের কিছু স্টাইলিশ ফন্ট প্রয়োজন হবে, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করতে হয় এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে সেট করতে হয় এটি যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেটি সলভ করে দেব। এর জন্য আপনাদের সেই ডাউনলোড করা ফন্টটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আপনারা এখানে ওকেতে পেস্ট করে দিবেন। তারপরে ফন্টটি আপনাদের যতটা বড় করার প্রয়োজন অতটা বড় করবেন। বড় করে এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেবার পর এখন কিছু আপনাদের আইকন প্রয়োজন হবে। এই আইকনগুলো জাস্ট আপনারা অ্যাড করবেন। এই আইকনগুলো কোথায় পাবেন আমি ভিডিওর কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এর জন্য জাস্ট আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফরম গ্যালারি নামে যে একটি অপশন রয়েছে এটিতে আপনারা ক্লিক করবেন। পর আপনাদের গ্যালারি শো হবে এবং এখান থেকে আপনাদের সেই আইকনগুলো আপনারা সিলেক্ট করবেন। আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এরকম একটি অপশন আসবে, এখানে আপনারা টিক মার্কে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু এটি চলে আসছে ইনপুট হয়ে। এখন এটি আপনারা ছোট করে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিবেন। এটি আপনার ফন্টের উপরে রয়েছে, যেহেতু এটি ফন্টের পিছনে নিতে হবে, তার যে কারণে এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ব্যাক টু নামে একটি অপশন রয়েছে এটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ব্যাক টুতে ক্লিক করলে এটি ফন্টটির নিচে চলে যাবে। ফন্টের নিচে চলে যাবে। তারপর আপনারা ইচ্ছে মতন আপনাদের জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের আরও কিছু আইকন অ্যাড করতে হবে। এর জন্য জাস্ট আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একই প্রসেসে ফরম গ্যালারিতে যাবার পর এখান থেকে আপনাদের সেই আইকনগুলো অ্যাড করবেন। এই আইকনগুলো আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করবেন। তারপর সেই আইকনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে এগুলোর আপনার রং চেঞ্জ করার জন্য এই অপশনটিতে থাকার পর একটু স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে কালার নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইনাবেল্ট নামে অপশনটি আসলো, এটিকে জাস্ট আপনারা ইনাবেল্ট করে দিবেন। ইনাবেল্ট দেওয়ার পর এখানে আপনারা যে কালারে দিতে চান সেই কালার এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট হোয়াইট কালারটাই সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটি আপনাদের যতটা ইচ্ছা ছোট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিবেন। আমি এগুলো শুধু ইনপুট করে রাখছি, পরে এটিকে ডেকোরেট করব। তারপরে এখন আরও আমাদের কিছু আইকন প্রয়োজন হবে। এর জন্য জাস্ট আপনারা একই প্রসেসে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ইনপুট করার পর এটিকে আপনারা ছোট করে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে এটি বসিয়ে দিবেন।
বসানোর পর এটিকে আপনারা আরেকটি কপি করবেন অপোজিট সাইডের জন্য, যার কারণে এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে একটি অপশন রয়েছে এটিতে আপনারা থাকবেন, থাকার পরে এই যে একটি কপি নামে একটি অপশন রয়েছে এটিতে আপনারা সিলেক্ট করবেন, তাহলে আরেকটি কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এটি আপনারা অপোজিট সাইডে এখানে বসিয়ে দিবেন। তারপরে এখন আমাদের আরও কিছু আইকন অ্যাড করতে হবে, আমরা একই প্রসেসে সেরকম ইনপুট করে দেব। তারপরে এই আইকনটি অ্যাড করার পর এটির রং রয়েছে রেড, যেহেতু এটির রং আপনারা হোয়াইট দেব, যে কারণে এটি চেঞ্জ করার জন্য জাস্ট এই অপশনে থাকবেন। থাকার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে যে কালার নামে একটি অপশন রয়েছে এটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একই প্রসেসে এটিও ইনাবেল করে দিবেন। করার পর এটি আপনারা যে কালার দিচ্ছেন সে কালার পাবেন। এখানে আমি জাস্ট হোয়াইট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এটি কিন্তু হয়ে যাবে। তারপর এটি আপনাদের এরকম কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিবেন। বসানোর পর এটিকে আপনারা আরেকটি কপি করবেন। জাস্ট এই আইকনে থাকবেন, থাকার পর এই যে একটি কপি নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি কিন্তু কপি হয়ে গেছে। এটি অপোজিট পাশে নেওয়ার জন্য, ঘোরানোর জন্য জাস্ট আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে 3D নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্স সাইজ নামে একটি অপশন রয়েছে এটি আপনারা ফুল করে দেবেন, করে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে এটি কিন্তু সুন্দরভাবে ওটির সাথে সামঞ্জস্যভাবে বসবে, না হলে কিন্তু এটি বসবে না। তারপর এটি আপনারা এরকম বসিয়ে দিয়ে এটি পর আবার একটি লাভ আইকন অ্যাড করার জন্য জাস্ট এখানে একই প্রসেসে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারি পর এখান থেকে আপনারা ইনপুট করে নেবেন। এটি রং চেঞ্জ করার জন্য একই প্রসেসে এই অপশনে থাকার পর একটু স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে কালার নামে অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন, ইনাবেল করবেন। তারপর এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। যে কোনো কালার সিলেক্ট করার পর এখানে টিক মার্কে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন, তাহলে এটির কালার কিন্তু হয়ে যাবে। তারপর এটিকে জাস্ট আপনারা ছোট করবেন, ছোট করে এটির কাঙ্ক্ষিত স্থানে আপনাদের বসিয়ে দেবেন। বসানোর পর মোটামুটি কিন্তু আমাদের অনেকই আইকনগুলো অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের আরেকটি আইকন অ্যাড করার জন্য জাস্ট একই প্রসেসে ইনপুট করব, একই প্রসেসে কালার চেঞ্জ করব। তারপর এটি ছোট করে এখানে আমরা এটিকে বসিয়ে দেব। এগুলো কম্বাইন করে অ্যাড করার জন্য জাস্ট আপনারা এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টিক এবং ক্রস আইকন রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কিছু বক্স আইকন রয়েছে, এটিতে আপনারা যেগুলো অ্যাডজাস্ট করবেন সেগুলো জাস্ট টিক মার্কে ক্লিক করে, এগুলো আমি অ্যাডজাস্ট করতে চাইতেছি তাই এগুলো টিক মার্কে ক্লিক করে এটি করে জাস্ট এখানে যে এই যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে এখানে কনফার্মেশনে ওকে করে দিবেন, তাহলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এটি সব আইকনের উপরে চলে আসলো। এটি সব আইকনের নিচে নেওয়ার জন্য জাস্ট আপনারা এই অপশনটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ব্যাক টু নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন, তাহলে সব কিছু আবার উপরে ফিরে আসবে। এখন আমাদের সব আইকনগুলো কাঙ্ক্ষিত জায়গায় সেট করার জন্য এখন আমরা ডেকোরেট করব। এগুলো আমাদের অ্যাডজাস্ট করার জন্য এই টেক্সট এবং ওই অন্যান্য আইকনগুলো অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে টিক এবং ক্রস আইকন রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এগুলো জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে এই একটি অপশন রয়েছে এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই কনফার্মেশনে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পর এগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর এটি আমরা একটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমাদের জায়গা মতন বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটি আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।